আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9877879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL পরিবারের পক্ষ থেকে সকলকে হৈমন্তিকার শুভেচ্ছা জানিয়ে খবর পড়ছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীকে মারধরের অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে। হাওড়া লিলুয়া থানা এলাকার এই ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দননগর উত্তরাঞ্চল বিবিরহাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি জগদ্ধাত্রী আরাধনা 59 বছরে রাজস্থানের প্যালেসের আদলে সজ্জিত মণ্ডপের রাজস্থানী লোকগানের আসর। চুচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। বিজয় সম্মেলনের পর ছট পুজোর ফ্লেক্সে দলীয় নেতৃত্বের ছবি ছাপানো নিয়ে আরো একবার তৃণমূলের দ্বন্দ্ব সামনে এলো। গোটা বছর ধরে অন্যান্য কাজ পুজোর মরশুমে বাড়তি রোজগারের আশা শহরে ঢাক শিল্পীরা। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় লক্ষ্মীগঞ্জ বাজারে ঢাক শিল্পীরা পুজো কমিটির বায়নার অপেক্ষায়। আসছি বিস্তারিত খবরে। কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীকে মারধর মদ্যপ যুবকদের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মী। ঘটনায় অভিযুক্ত 3 যুবককে গ্রেফতার করে লিলুয়া থানার পুলিশ। মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরা। লোডশেডিং এর খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে যান লিলুয়া ভট্টনগরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিসের 3 জন কর্মী। কাজ সেরে ফেরার সময় দেখতে পান চকপাড়া এলাকায় রাস্তার ধারে গাড়িতে বসে দরজা খুলে মদ্যপান করছে কয়েকজন যুবক। গাড়ি নিয়ে যেতে অসুবিধে হওয়ায় তাদের দরজা বন্ধ করতে বললে তা নিয়েই বিদ্যুৎ পর্ষদের কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় মদ্যপ যুবকদের। চলে মারধর, এমনকি নেশার পানীয় বোতল দিয়ে বিদ্যুৎ পর্ষদের কর্মীদের মাথায় এবং চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিদ্যুৎ পর্ষদের কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী। তাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন অন্য 2 কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি করা হয় ওই কর্মী বিশ্বজিৎ চক্রবর্তীকে। অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে লিলুয়া থানার পুলিশ। সোমবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। গতকাল রাত্রে গেছিল কলে। আচ্ছা, কলে গেছিল। কিসে কাজ করে? ও ইলেকট্রিক সাপ্লাই কাজ করে। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক সাপ্লাই কাজ করে। ও কল থেকে নেমেছে, বলে মই থেকে নেমেছি। আচ্ছা, ওদেরকে বলেছে কোথায় সরো। আচ্ছা, ওদেরকে সত্যি বলছে, মানে ওরা সেই তালে ছিল 3 জনকে মারার জন্য। আচ্ছা, তারপরে কি হয়েছে না হয়েছে আমি তো সেই জানি না। তারপরে আপনার ছেলেকে যে বোতল দিয়ে মারা হলো মাথায়, এবং একটা চোখ নষ্ট হয়ে গেছে, কি বলবেন? আমি চাই শাস্তি। কাদের শাস্তি চাইছে? যারা মেরেছে? হ্যাঁ, বাস, মানে সকলের শাস্তি চাইছে? হ্যাঁ, যে কটার জন মেরেছে সেই কজনের শাস্তি চাই। শুনেছিলেন? আমরাও যেটা বললো, ও রাত্রবেলা কলে গেছে। কলে গিয়ে এরকম একটা গাড়ি দাঁড়ানো ছিল, মদ্যপ যুবকরা ছিল। ও খালি বলেছে তোমরা সরো, আমরা গাড়িটা নিয়ে যাব। এই বলাতে ওরা একটু তক্কাতক্কি করাতে সাইড দিয়ে বিয়ারের বোতল দিয়ে আসল যে যার চৌকি হয়েছে তাকে বোতল দিয়ে তাকে বাড়ি মেরেছে। বিশ্বজিৎকে বাড়ি মেরেছে। তারপর তো ওখান থেকে পুলিশের গাড়ি ছিল, ওরা তুলে নিয়ে গেছে, ওখান থেকে হসপিটালে ভর্তি করেছে জয়সওয়ালে। ওখান থেকে তারপর মেডিকেল নিয়ে গেছে। প্রায় 7-8 ঘন্টা ধরে তাদের ওটিতে ছিল।
তারপর ওটির থেকে বের করে তারপর যেগুলো স্ক্যান ট্যান করার সবগুলো করেছে। এখন যতক্ষণ না ব্যান্ডেজ খুলবে ততক্ষণ তো বলা যাচ্ছে না কীরকম, এখন তো সে বেডে শুয়ে আছে, এবার বিকালবেলা সব যাবে তখন বোঝা যাবে। আমরা চাই যে আসল মেরেছে তার তো শাস্তি চাই, আর যারা সঙ্গে ছিল তাদেরও আমরা শাস্তি চাই, কেননা এইভাবে ওরা তো যখন তখন এরা বেরোবে বলুন না, তারা তো নিজেরাই আইনটা তুলে নিচ্ছে এরকম করে। আর ও একটা শান্তশিষ্ট, এত শান্তশিষ্ট ছেলে, আপনি যেখানে জিজ্ঞাসা করবেন সবাই বলবে এক কথা। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। রাজ্য জুড়ে বেশ কিছু ছট পুজোর উদ্বোধনের পাশাপাশি হুগলির চুঁচুড়াতেও ছট পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে বেশ কিছু ছটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন। এদিন চুঁচুড়াতেও গঙ্গার ঘাটে ছট পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। চুঁচুড়ার ছট পুজোর ভার্চুয়ালি উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, এসিপিডিডি সুমন চ্যাটার্জি সহ অন্যান্যরা। চুঁচুড়া ছট পুজো সম্পর্কে কি বলছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, শুনুন। म्युनिसिपल कमीशन जो हमारा नेवल ऑफिसर इंचार्ज है वेस्ट बंगाल के, उनका पत्नी जी मिसेस यादव जी है, हमारे साथ डॉक्टर हरिंदर सिंह है का है। मैं आज पूरा हिंदू जो छठ पुण्यार्थी हो, जो छठ पूजा करते हैं, मैं उसको सबको, उसको परिवार को, उसको दोस्तों को, उसको समाज को, मैं सबको बहुत बहुत अभिनंदन करने चाहूंगी। आज हमारा इधर से पूरा बंगाल में भी हमारा छठ पूजा होता है। আজকে চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ছট পুজোর উদ্বোধন করলেন। এখানে অনেকগুলো ঘাটেই হয়, তার ভেতরে একটি অন্যতম, এবং তিনি সমস্ত ছটব্রতী যারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এবং ছট দেবীর কাছে শ্রদ্ধা নিবেদন করলেন। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে সমস্ত ছটব্রতী যারা ছটের উপর থেকে যারা ছটের ব্রত পালন করছেন এবং যারা ছটের এখানে উপস্থিত হয়েছেন, সব ঘাটেতেই আমরা ব্যবস্থা করেছি হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে। আমরা তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আবার কাল সকালবেলা ভোরবেলায় ছটপতিরা আসবেন এবং সূর্য ওঠার আগেই তারা আমাদের এখানে প্রায় 17টা ঘাটে এই ব্যবস্থা রয়েছে, হচ্ছে এবং আপনাদের এখানে লজঘাটের আগে যে ছট ঘাট আছে সেখানে হচ্ছে। আমরা মৌসুমী ঘাটে আমরা থাকি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তের উদ্যোগে চুঁচুড়ার বড়বাজারে জগদ্ধাত্রীর আরাধনা হয়ে আসছে। পুজো উপলক্ষে নানান অনুষ্ঠান। চন্দননগরের পাশের শহর চুঁচুড়াতে বেশ কয়েকটি জগদ্ধাত্রীর আরাধনা হয়ে আসছে কয়েক দশক ধরে। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার চুঁচুড়া বড়বাজারে জগদ্ধাত্রী আরাধনা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তর উদ্যোগে হয়ে আসছে। মূলত নবমীর দিনে এখানে দেবীর আরাধনা হয়। পুজো উপলক্ষে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও নবমীতে চলে ভোগ বিতরণ। কয়েক হাজার মানুষ এদিন এখানে দেবীর ভোগ গ্রহণ করেন বলে জানান এ পুজোর মূল উদ্যোক্তা সপ্তগ্রাম বিধানসভা বিধায়ক তপন দাশগুপ্ত। কি বলছেন তিনি, শুনুন। জগদ্ধাত্রী পুজো যে পুজো আমি করি 33 বছরে করলো, মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুখে থাকুক। নবমের দিন খাওয়া দাওয়া আছে, মেন পুজো যেটা এলাকাবাসীকে এবং চুঁচুড়ার সমস্ত মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, মাতৃদর্শন করুন, মায়ের ভোগ প্রসাদ পেয়ে যান। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এবছর 59তম বর্ষে পদার্পণ উত্তরাঞ্চল বিবিরহাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী আরাধনা। রাজস্থানী প্যালেসের অনুকরণে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ সজ্জা। চন্দননগর উত্তরাঞ্চল বিবিরহাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী আরাধনা এবছর 59তম বছরে পদার্পণ করেছে। সন্তান সংঘের পরিচালনায় এখানকার জগদ্ধাত্রী আরাধনায় প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে, এবছরও তার অন্যথা হয়নি। রাজস্থানী প্যালেসের অনুকরণে এখানে তৈরি হয়েছে
দেবী হৈমন্তিকার মণ্ডপ। মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই শোনা যাবে রাজস্থানী লোকশিল্পীদের গান। প্যালেসের অনুকরণে নির্মিত মণ্ডপের একধারে বসে সঙ্গীত ও বাদ্যযন্ত্র শিল্পীরা মনের আনন্দে হারমোনিয়াম, সারেঙ্গি, নাল, খঞ্জনি বাজিয়ে গেয়ে চলেছেন রাজস্থানের লোকসঙ্গীত। এখানে যারা জগদ্ধাত্রী প্রতিমা এবং মণ্ডপ সজ্জা দর্শনে আসছেন, রাজস্থানী লোকশিল্পীদের সঙ্গীত অবশ্যই তাদের কাছে উপরি পাওনা, এমনটাই মনে করছেন দর্শনার্থীরা। কি বলছেন এখানকার 59তম বছরের জগদ্ধাত্রী আরাধনা সম্পর্কে পুজো কমিটির অন্যতম সদস্য সূর্যকান্ত দাস, শুনুন। এবছর আমাদের প্রতিমা 59তম বছর পদার্পণ করেছে। আমাদের থিম এবারে মা হৈমন্তী, তার রাজস্থানের এক জেলাতে অনুষ্ঠান করেছে। সেই জেলার এতেই আমরা হৈমন্তী প্যালেস নামটা দিয়েছি। তো এবছরে আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে জগন্নাথ কর্মকার, সাজ করেছেন গণেশ পাল, আলোকসজ্জায় আছেন নির্মল লাল্টু ব্যানার্জি। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। বিজয় সম্মেলনের পর ছট পুজোর ফ্লেক্সে দলীয় নেতৃত্বের ছবি ছাপানো নিয়ে আরো একবার তৃণমূলের দ্বন্দ্ব সামনে এলো। গোটা বছর ধরে অন্যান্য কাজ পুজোর মরশুমে বাড়তি রোজগারের আশা শহরে ঢাক শিল্পীরা। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় লক্ষ্মীগঞ্জ বাজারে ঢাক শিল্পীরা পুজো কমিটির বায়নার অপেক্ষায়। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে।
মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির ডানলপ ঘাটে ছট পুজোর আয়োজন, ছটব্রতীদের ভিড়। হুগলি চুঁচুড়া পৌরসভা এবং বাঁশবেড়িয়া পৌরসভা এলাকায় বহু হিন্দি ভাষাভাষী মানুষদের বসবাস। বাংলা জুড়ে চলছে উৎসবের সময়। হিন্দি ভাষাভাষী মানুষদের প্রধান উৎসব ছট উৎসব। এই সময় ছট ব্রতীরা সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় অর্ঘ্য নিবেদন করেন। চুঁচুড়ার ডানলপ গঙ্গার ঘাটে ছট ব্রতীরা ব্রত সম্পূর্ণ করার লক্ষ্যে ভিড় করেন। স্বাভাবিকভাবেই পৌরসভার পক্ষ থেকে ঘাটগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এলাকার বাসিন্দা সমাজসেবী মুন্না সিং এর উদ্যোগে আলোকসজ্জায় সজ্জিত করা হয় গোটা এলাকা। এছাড়াও ছট ব্রতী এবং গঙ্গার ঘাটে আসা সাধারণ দর্শনার্থীদের জন্য সমাজসেবী মুন্না সিং এর উদ্যোগে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানকার গঙ্গার ঘাটে আসা ছট ব্রতীরা কি জানাচ্ছেন শুনুন। আজকে ছট পুজো আমাদের হিন্দু ধর্মে খুব ভালো একটা থাকে, সবাই খুব ভালো করে পুজো দিই, মনোকামনা আমাদের পুরো হয়। ছট পুজোতে অনেক বহু বছর থেকে আমরা আসছি, আমাদের ছট মাসে মনোকামনা পুরো করে দেয়, এটাই আমাদের শুভকামনা। কি বলবেন, এত সমাগম লোক আপনার বাড়ির সামনে, এত লোক এত খুশি হয় সবাই এখানে এসে, সবার মনোকামনা পুরো হয়। এই জায়গাটা এত পবিত্র একটা উৎসব, সবাই খুব খুশি হয়। আজকে ছট পুজো উপলক্ষে এখানে ডানলপ খেয়াঘাটে আমরা সবাই এসেছি, যেখানে বহু লোকের সমাগম। ডানলপের ভেতরে বটলের থেকে বহু লোক আসে, আরও এদিকে বাসনের থেকে লোক আসে। সবাই সূর্য ভগবানকে অস্ত যাচ্ছে যে সূর্য ভগবান ওনাকে পুজো করে। আবার কাল ভোরবেলাতে ওনারা আসবে, সূর্য উঠবে সেই সময় পুজো করবে। আমরা সবাইকে ছট পুজোর অনেক শুভকামনা। আজকে আপনার বাড়ির এখানে বিশেষ করে মনে রাখলে এত লোকের সমাগম, কি বলবেন? খুবই ভালো লাগছে, এত আলো, এত লোক, এত সুন্দর পুজোর একটা পরিবেশ, ভালো লাগছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। লোহার গোডাউনে কাজ করার সময় মেশিনের করাতে গলা কেটে গিয়ে মৃত্যু হলো 14 বছর বয়সী এক কিশোরের। শোকের ছায়া হাওড়ার সাঁকরাইলের বাণীপুরে। গ্রেফতার মালিক ও তার ছেলে। সাঁকরাইলের শীতলাতলায় একটি ছাট লোহার গোডাউনে কাজ করত 14 বছর বয়সী কিশোর গোপাল দাস। তার বাবা মা না থাকায় দাদু দিদার কাছেই থাকছিল সে। স্থানীয় এক লোহার গোডাউনে কাজ করত গোপাল। ওই গোডাউনে পুরনো লোহার যন্ত্রাংশ কেটে ছোট ছোট টুকরো করে তার ঢালাই ঘরে বিক্রি করা হতো। এদিন গোপাল যখন অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল, সেই সময় হঠাৎই মেশিনের কড়াতে তার গলা কেটে যায়। ঘটনাস্থলেই সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। সেই সময় অন্যান্য শ্রমিকেরা তাকে হাওয়াপোতায় হাজি ST মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এবং কারখানায় ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় কারখানার মালিক লক্ষণ বর্মা এবং তার ছেলে বিশ্বাস বর্মাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে শিশু শ্রম বিরোধী আইন লঙ্ঘন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের এদিন হাওড়া আদালতে তোলা হয়। গোটা ঘটনা এলাকায় শোকের ছায়া। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আসন্ন কার্তিক পুজো উপলক্ষে শাহগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে পুজো কমিটিদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক বাঁশবেড়িয়ার হংসেশ্বরী গেস্ট হাউসে। চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে আসন্ন কার্তিক পুজো উপলক্ষে শাহগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে পুজো কমিটিদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো বাঁশবেড়িয়া হংসেশ্বরী গেস্ট হাউসে। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চন্দননগর কমিশনারেটের ACP DS ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার OC ও চুঁচুড়া থানার IC, এছাড়াও বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড, RPF, GRP, দমকল দপ্তর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সব রকম সরকারি প্রশাসনিক বিধিনিষেধ মেনেই পুজো করার অনুমতি নেওয়ার জন্য এদিন ঘোষণা করা হয়।
চুচুড়া চেয়ারম্যান সাহেব আছেন, মাসবাড়িয়া ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন, আমার কলিগ আইসি মগরা আছে, সিআই মগরা আছে, অন্যান্য বিভিন্ন পুজো কমিটির মেম্বার্সরা আছেন। যেটা চেয়ারম্যান সাহেব বললেন, গতবারে যা নিয়ম ছিল এবারে একই থাকছে। গতবারে আমাদের পুজো নিয়ে সেরকম কোনো সমস্যা হয়নি। চুচুড়া থানার আন্ডারে যে পুজোগুলো হয় তাদের পারমিশনের জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। আপনারা জানেন গতবার যেভাবে করেছিলেন এই বছর ঠিক একই সিস্টেমে করবেন। যদি কোনো প্রবলেম হয় পারমিশনের ক্ষেত্রে থানায় গিয়ে আপনারা চেনেন রাজেশ আছে, রাজেশকে নক করবেন, আপনাদেরকে গাইড করে সবার পারমিশনটা করিয়ে দেবেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বিজয়া সম্মেলনের পর এবার ছট পুজোর ফ্লেক্সে ছবি দেওয়াকে কেন্দ্র করে আবারও হুগলির চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। হুগলি জেলার যমজ শহর হুগলি চুঁচুড়া শহর। এই শহরের যেদিকেই কান পাতা যাবে সেদিকেই শোনা যাবে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় বিধায়ক এবং পৌরপ্রধানের দ্বন্দ্ব অনেকদিন ধরেই চলছে। চুঁচুড়ার বিধায়ক এবং হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধানকে একই মঞ্চে খুব একটা দেখা যায় না বললেই চলে। 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এই দ্বন্দ্ব চরমে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক জগতের অনেকেই। তবে সম্প্রতি এই দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানের ফ্লেক্সে ছবি দেওয়াকে কেন্দ্র করে চরমে উঠেছে। বিজয়া সম্মেলনের পর এবার ছট পুজোর ফ্লেক্সে ছবি দেওয়াকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব আরো একবার প্রকাশ্যে এলো। এই দ্বন্দ্ব এখন আর বিধায়ক, সাংসদ আর পৌরপ্রধানের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দ্বন্দ্ব এখন প্রকাশ্যে এসেছে সহ তৃণমূল কংগ্রেস সভাপতি ও সহ সভাপতির মধ্যেও। যদিও তারা মুখে বলছেন কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়। কি বলছেন ছবি বিতর্ক সম্পর্কে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সঞ্জয় পাল, শুনুন। এটা আপনার কাছ থেকে আমি এখন শুনলাম যে ঘাটে ঘাটে ব্যানারগুলো লাগানো হয়েছে। এটা মূলত ওয়ার্ডের কর্মীরা, মানে কিছু কিছু কর্মী আছে আবেগতাড়িত হয়ে, যেরকম আপনারা তো জানেন যে আমরা ছট পুজোয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় ক্ষমতায় আসার পর আমরা প্রতিটি পুজোতেই আমরা ক্যাম্প করি। সচরাচর বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আমরা চুঁচুড়োর সমস্ত ঘাটে কম বেশি আমরা ক্যাম্প করি, আলোর ব্যবস্থা করি। হুগলি চুঁচুড়ো পৌরসভা সহযোগিতা করে, হুগলি চুঁচুড়ো পৌরসভা ঘাটগুলো পরিষ্কার করে এবং কাউন্সিলররাও সহযোগিতা করে। তো এটা আমি আপনাদের কাছ থেকেই শুনলাম এইমাত্র। তবে ব্যানারগুলো হয়তো কার ছবি আছে কি নেই বা মিসিং হয়ে গেছে কারো ছবি, আমি এটা এখনও দেখিনি, ভালো করে দেখব। আর এটা মূলত কর্মীরা আবেগতাড়িত হয়ে লাগিয়েছে। তবে সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে বলি যে এটা কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বা ওরকম ব্যাপার না, হয়তো কোনো কারণে কোথাও কেউ মিস করে ফেলেছে। অন্যদিকে সহসভাপতির কথার উত্তরে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি কি জানাচ্ছেন, শুনুন। আমি শুনেছি আরও অনেকে নেই, যেরকম এমপি রচনা দি নেই, তারপরে ঝন্টু বিশ্বাস, তারপর অমিত রায় যে চেয়ারম্যান, তারপরে আরও আমাদের কাউন্সিলর অর্পিতা থেকে আরম্ভ করে বিজ্ঞানী, এদের অনেকেরই ছবি নেই। কে বা কারা করেছে আমি জানি না। এটা যেই করে থাকুক, আমাদের নিজেদের মধ্যে এগুলো ভুল বার্তা যাচ্ছে, এগুলো করার ঠিক করছে না। কি মনে হয় কে বলছে? মানে সহসভাপতি বলছে যে আমিও জানি না, কর্মীরা হয়তো আবেগের বসে দাগিয়ে দিতে পারে। কর্মীরা কেউ করে না এগুলো। শুনুন না, একটা কথা হচ্ছে, রিপোর্টের কাছে আমার তো অন্য বার্তা দিয়ে লাভ নেই। আমি এটা আইপ্যাক বা প্রদেশে জানিয়েছি, আমি জানিয়েছি। আর যারা করছে আগামী দিন যাতে করতে না পারে সেদিকে আমাদের নজর আছে। যেহেতু হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের ব্যানার, দায় তো আপনার কাছেই আসবে, মানুষ তো আপনাকেই প্রশ্ন করবে। এগুলো তো আমাদের কিছু করার নেই। আমি একটা দেখছিলাম, আর একটা ব্যানার দেখছিলাম বোধহয়, যেখানে অনেকের ছবি দিয়ে আছে, যেরকম জয়দেব জানে না, জয়দেব অধিকারী জানে না, তার ছবিটা ব্যবহার করা হয়েছে। সে প্রতিবাদ জানিয়েছে আমার ছবি এইভাবে ব্যবহার করেছেন কেন, সেটা বোধহয় বিধায়কও জানিয়েছে। আর যে মৌসুমী শাহ, তাকে মৌসুমী চ্যাটার্জি, বসু চ্যাটার্জি, তাকেও জানিয়েছে। সভাপতি হিসাবে ব্যানারগুলো খুলতে বলবেন? কে খুলবে? আপনারা নিজেরাই। কেন আপনিই তো দায়িত্বে আছেন শহর সভাপতি। দেখুন, আমি এই ব্যাপারটা আমি নিজে খুলতে যাব না।
খুলতে গেলে, কারণ কে যদি সত্যি কেউ আবেগবশত করে থাকে সে দলের ভালো করছে না, দলের ক্ষতি করছে। গোষ্ঠী কোন দল? গোষ্ঠী কোন দল আমি বলবো না, গোষ্ঠী কোন দল বলবো না, কারণ আমি দলের প্রেসিডেন্ট, দল আমায় করে পাঠিয়েছে। আর ভাইস প্রেসিডেন্টও দল করেছে, আমি তাকেও অস্বীকার করতে পারবো না, আমি এমএলএকেও অস্বীকার করতে পারবো না, আর কাউন্সিলরদের অস্বীকার করতে পারবো না। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিশ্চিত বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। গোটা বছর ধরে অন্যান্য কাজ পুজোর মরশুমে বাড়তি রোজগারের আশা শহরে ঢাক শিল্পীরা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় লক্ষ্মীগঞ্জ বাজারে ঢাক শিল্পীরা পুজো কমিটির বায়নার অপেক্ষায়। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার বাঁকড়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে মঞ্চ তৈরির সময় পুলিশ সেই মঞ্চ তৈরিতে বাধা দেয় বলে অভিযোগ ISF এর। রক্তদান শিবির নিয়ে বাঁকড়ায় রাজনৈতিক চাপানোত্তর। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সোমবার বাঁকড়া নয়াবাজ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি স্থানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর আসার কথা ছিল, আর তার আশাকে ঘিরেই স্থানীয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে ISF এর পক্ষ থেকে অনুমতির জন্য আবেদনও করা হয়েছিল। কিন্তু রবিবার সকালে ডেকোরেটরস কর্মীরা যখন রক্তদান শিবিরের জন্য প্যান্ডেল তৈরি
তৈরি করছিল সেই সময় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্টেজ এবং প্যান্ডেল তৈরি করতে বাধা দেওয়া হয় বলে আইএসএফ এর অভিযোগ। স্থানীয় এক আইএসএফ নেতা বলেন, তৃণমূল কংগ্রেস নেতাদের নির্দেশেই পুলিশ তাদের রক্তদান শিবিরে বাধা দিচ্ছে। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। রাজনৈতিক দল আসেনি আমাদের কাছে এখনো, তো পুলিশ বাধা দিয়েছে আমাদেরকে। কি বলছে? বলছে স্টেজ খুলে দিয়ে চলে গেছে, স্টেজ করতে দেবে না, তার পারমিশন। হ্যাঁ, না পুলিশ খোঁজে, পুলিশ যারা ডেকোরেটরকে চাপ দিয়েছে, প্রেসার দিয়েছে। তো বলছি যে আইনতভাবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেইটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এরকম বিরোধীদের কি বাধা দিচ্ছে? এই শাসক দল হলে কি মনে হচ্ছে? আমরা শাসক দল হলে তো কেউ করতো না, কারণ এর আগে শাসক দল এখানে অনেক সভা করে গিয়েছে। তো শাসক দলের যখন সভা হয়েছে তখন তো কোনো পুলিশ এসে বাধা দেয়নি বা আদার্স কেউ বাধা দেয়নি। আজ আমরা করছি সেই জন্য বাধা দিচ্ছে। যাক, বাধা দিক, আমরা কোনো বাধাই মানব না, আমরাও আইনি ব্যবস্থা করছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ডোমজুর ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি বলেন, তৃণমূল দল কখনো প্রশাসনকে নির্দেশ দেয় না, প্রশাসন নিজের মতো কাজ করে। তিনিও এ বিষয়ে জানাচ্ছেন, শুনুন। আমার ব্যাপারটা জানার নেই, আমি খোঁজ খবর নেবো, নিয়ে আপনাদেরকে বলতে পারবো। প্রশাসন তো দলের নির্দেশে চলে না, প্রশাসন প্রশাসনের নির্দেশে চলে। প্রশাসন কেন করেছে সেটা আপনারা নিশ্চয়ই প্রশাসনের কাছে গেলে জানতে পারবেন। এটা আমাদের বিষয় নয়, দলীয় কোনো বিষয় নয়, প্রশাসনের বিষয়। আপনারা প্রশাসনের সাথে কথা বলুন, নিশ্চয়ই জানতে পারবেন। আর আমরাও দলীয় তরফ থেকে খোঁজ খবর নেবো কি ঘটনা, অরিজিনাল কি ঘটেছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। উৎসবের মরশুমে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ভান্ডার পূর্ণ করতে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর সকালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চন্দননগর বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে। উৎসবের আবহের মধ্যেও সমাজের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ববোধের কথা যারা মনে রেখে কাজ করেন, সেই সমস্ত ব্যক্তি, সংগঠন ও কমিটি হয়ে যায় অনেকের মধ্যে অনন্য। এমনই সংগঠন কমিটি গঙ্গার পশ্চিম তীরবর্তী শহর চন্দননগরের বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটি। এই পুজো কমিটির সদস্যরা সমাজের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে উৎসব মরশুমে রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তাল্পতা কাটাতে জগদ্ধাত্রী আরাধনার ষষ্ঠীর দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুজো কমিটির সদস্যরা ছাড়াও বহু মানুষ এগিয়ে আসেন। উৎসব সময় রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তাল্পতার কথা মাথায় রেখে তাদের শরীরের অমূল্য সম্পদ রক্ত স্বেচ্ছায় দান করতে। একধারে যখন দর্শনার্থীরা চন্দননগরের বড় বড় জগদ্ধাত্রী প্রতিমা এবং সুসজ্জিত মণ্ডপ দর্শন করছেন, তখন এই ক্লাবের কিছু সংখ্যক সদস্যরা তাদের কর্তব্যের কথা মাথায় রেখে, সমাজের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। শ্যামল সিনহা, অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। বাড়তি রোজগারের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকশিল্পীরা এসেছেন আলোর শহর চন্দননগরে, অপেক্ষায় কখন কোন পুজো কমিটি আসবেন বায়না দিতে। গঙ্গার পশ্চিম পার ফরাসডাঙ্গা, যা অধুনা চন্দননগর, হৈমন্তিকার আবাহনে মুখরিত চন্দননগর, নানান আলোর জাল এবং সুসজ্জিত সুউচ্চ দেবী প্রতিমা সেজে উঠেছে চন্দননগরে। পুজোর কদিন ছোট থেকে বড় সব ব্যবসায়ীরাই পসার বসাবে এই শহরে। সুদূর কোন স্থান থেকে ঢাক শিল্পীরাও এসেছেন আলোর শহরে এই আনন্দ যজ্ঞে শামিল হতে। পুজোর কটা দিন বাড়তি কিছু রোজগার বা উপার্জনের আশায়। কোথা থেকে আসেন? আমরা বাঁকুড়া থেকে আসছি। আচ্ছা, এটা কি প্রতিবারই আসেন এরকম? প্রতি বছরই আসি আমরা। হ্যাঁ, তারপরে কন্ট্রাক্ট কিরকম হয় আপনাদের? কন্ট্রাক্ট তো হয়, আজকেও হয়ে যাও, কালকেও হয়। হ্যাঁ, কন্ট্রাক্ট আপনি করতে আসেন, হয়ে যেতে পারে। এখন তখন কি ঠিকঠাক করে নিচ্ছেন? সব ঠিকঠাক করে নিচ্ছি। হ্যাঁ, রাত পর্যন্ত 12টা চলবে। আচ্ছা, মানে 12টা 1টার মধ্যে যে যা আসবে বা আজকে কালকের মধ্যে কন্ট্যাক্ট হয়ে যাবে। আপনারা কি কি নিয়ে এসছেন? আমরা ছমপাটি। আচ্ছা, এখানে তো বহু আছে, কি কি আছে এদের সাথে? এদের সব ঢোল পাটি আছে, ঢাক আছে, মুসুরি বাড়ি আছে, আমরা নাগারজি বাজানো আছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়ার রথতলা সন্তান সংঘের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পঞ্চমীর সন্ধ্যায় পুরুষ বিভাগে মোট 50 জন প্রতিযোগীকে নিয়ে দেহশ্রী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার বাঁশবেড়িয়ার রথতলা সন্তান সংঘের পরিচালনায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যায় বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই মতো প্রথম দিন নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে হুগলি জেলার চুঁচুড়া মগরা সদর ব্লকের 50 জনকে নিয়ে পুরুষ বিভাগে দেহশ্রী প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই দেহশ্রী প্রতিযোগিতা দেখতে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।